সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার জন্য তার নিজের মনই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 21শে জুন 2026, আজকের বার রবিবার। জেনে নেব আজকের দিনে এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ রবিবার, তাই চেষ্টা করবেন সূর্যদেবের আরাধনা করতে কিংবা গায়ত্রী মন্ত্র শ্রবণ করতে। এতে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় সূর্যদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি, আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী, আজকের করণ বণিজকরণ, আজকের যোগ সিদ্ধ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 23 মিনিট এবং সূর্যাস্তের সময় সন্ধে 7টা বেজে 21 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে সিংহ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 11টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 12টা বেজে 8 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে অশুভ সময় হচ্ছে বিকেল 5টা বেজে 30 মিনিট থেকে সন্ধ্যা 6টা বেজে 25 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে উপভোগ করছেন। আজকের দিনে আপনাদের জীবনে কি কি নতুন চমক অপেক্ষা করছে, মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কতটা শুভ এবং কোন কোন বিষয়ে আজ আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে, তা আমরা জানব। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিকতায় এক অভাবনীয় পজিটিভিটি এবং সৃজনশীলতার বিকাশ লক্ষ্য করা যাবে। আপনাদের মনের ভিতরে আজ এক অদ্ভুত আনন্দ, উৎসাহ এবং আত্মবিশ্বাস কাজ করবে। কোনো নেতিবাচক চিন্তা আজ আপনাদের ছুঁতেও পারবে না। মনের মধ্যে জমে থাকা কোনো পুরনো দ্বিধা, সংশয় বা ভয় আজ পুরোপুরি কেটে গিয়ে আপনারা এক নতুন উদ্দীপনা অনুভব করবেন। আজকের দিনে আপনাদের বুদ্ধিমত্তা এবং বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকবে একদম শীর্ষে। যে কোনো পরিস্থিতিতে চট জলদি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা আজ আপনার মধ্যে কাজ করবে। পাশাপাশি মনের মধ্যে একটা শৈল্পিক এবং নান্দনিকভাবে জাগ্রত হবে, যার ফলে সাজগোজ, ভালো পোশাক পরা বা নিজের চারপাশের পরিবেশকে সুন্দর করে গুছিয়ে রাখার প্রতি আপনাদের বিশেষ ঝোঁক দেখা যাবে। আবেগের দিক থেকে আজ আপনারা অনেক বেশি সংবেদনশীল থাকলেও সেই আবেগের ওপর আপনাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এরপরে জেনে নেব কর্মজীবনের সম্পর্কে। যারা চাকরি করছেন, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক, আজকের দিনটি কর্মক্ষেত্রে আপনার মেধা ও প্রতিভাকে মেলে ধরার জন্য সেরা একটি দিন। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের কাজের মধ্যে এক নতুন ধরনের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা ফুটে উঠবে। গতানুগতিক কাজের বাইরে গিয়ে নতুন কোনো আইডিয়া বা সমাধানের পথ বের করে আপনারা আপনাদের ঊর্ধ্বতর কর্তৃপক্ষ বা বসের মন জয় করতে পারবেন। বসের সাথে আজ কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকলে সেখানে আপনাদের মতামত বিশেষ গুরুত্ব পাবে। সহকর্মীদের সাথে সম্পর্ক অত্যন্ত হৃদয়তাপূর্ণ থাকবে এবং
টিম ওয়ার্কের মাধ্যমে যে কোনো জটিল প্রজেক্ট আজ খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ী বন্ধুদের জন্য আজকের দিনটি নতুন আশার আলো নিয়ে এসেছে। আপনারা ব্যবসায়িক বুদ্ধি এবং বিচক্ষণতা আজ আপনাদের লাভের মুখ দেখাবে। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ড, বুটিক, গহনা, শেয়ার মার্কেট, শিক্ষা বা বিনোদন জগতের সাথে যুক্ত কোনো ব্যবসা করে থাকেন, তবে আজ আপনার জন্য অত্যন্ত শুভ একটি দিন। যারা অনেক দিন ধরে মনের মতন চাকরি খোঁজাখুঁজি করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত পজিটিভ দিন। আজ আপনাদের মস্তিষ্কের কার্যক্ষমতা এবং কনসেন্ট্রেশনের লেভেল এতটাই হাই থাকবে যে কোনো ইন্টারভিউ হোক কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় হোক, সেখানে নিজেকে প্রস্তুত করতে আজ আপনার সর্বোচ্চ এনার্জি পাবেন। এছাড়া এই সময় কিন্তু আপনি কোনো না কোনো মারফতে কাজের খবর অবশ্যই পাবেন। এরপরে জেনে নেব পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। প্রেম এবং রোমান্সের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য বছরের অন্যতম সেরা একটি দিন বলা যেতে পারে। আজ গ্রহের যে বিশেষ সংযোগ তৈরি হয়েছে তা আপনাদের ভালোবাসার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। যারা সিঙ্গেল আছেন, আজ কোনো বিশেষ মানুষের প্রতি আপনাদের আকর্ষণ জন্মাতে পারে বা মনের মানুষের কাছ থেকে আজ কোনো ইতিবাচক সাড়া পেতে পারেন। বিবাহিত দাম্পত্যদের জন্য আজকের দিনটি অত্যন্ত মধুর দিন। স্বামী স্ত্রীর মধ্যে যদি পুরনো কোনো মান অভিমান বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, আজ একটু খোলাখুলি কথা বলেই তা বরফের মতন গলে যাবে এবং দাম্পত্য জীবনে রোমান্স ও অন্তরঙ্গতা আবারও বৃদ্ধি পাবে। পরিবারের ছোট সদস্য বা সন্তানদের সাথে আজ চমৎকার কিছু সময় কাটানোর সুযোগ আপনি পাবেন। সন্তানদের কোনো কৃতিত্ব বা ভালো খবর আজ আপনার বুক ভরে উঠতে পারে। এরপর জেনে নেব শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি এক কথায় অসাধারণ। আজ আপনাদের বুদ্ধিমত্তা, স্মৃতিশক্তি এবং কোনো কিছু দ্রুত আয়ত্ত করার ক্ষমতা অত্যন্ত মারাত্মক লেভেলের থাকবে। যেসব বিষয়ে আগে পড়তে বোরিং লাগতো বা বুঝতে অসুবিধা মনে হতো, আজ সেই বিষয়গুলোই খুব সহজেই মাথার ভিতরে ঢুকে যাবে। যারা উচ্চশিক্ষা, ইঞ্জিনিয়ারিং, কলা বিভাগ বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের নতুন কিছু শেখার বা আবিষ্কার করার এক দারুণ সুযোগ রয়েছে। তবে সোশ্যাল মিডিয়া বা অতিরিক্ত বিনোদন থেকে আজ একটু দূরে থাকার চেষ্টা করুন, কারণ ফোকাস একবার নষ্ট হলে আবার তাকে ট্র্যাকে ফিরতে যথেষ্ট কিন্তু সময় লাগবে। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি বেশ ভালো। মানসিক প্রশান্তি থাকার কারণে শারীরিক দিক থেকেও আপনারা এক অদ্ভুত এনার্জি অনুভব করবেন। তবে আজ গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে যে খাওয়া দাওয়ার প্রতি আপনাকে একটু বেশি ঝোঁক থাকতে পারে। বিশেষ করে রিচ খাবার বা বাইরের খাবার অবশ্যই এড়িয়ে চলুন। এই সময় অ্যাসিডিটি বা পেটের সমস্যা দেখা যাবে, তাই অবশ্যই কিন্তু আপনাকে বাইরের খাবার একদমই খাওয়া যাবে না। যদি আপনাদের কোনো কিছু খেতে মনে হয় তাহলে অবশ্যই ঘরে বানিয়ে খাবেন। এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় কিন্তু অনিদ্রাজনিত সমস্যা দেখা যাবে। বিভিন্ন কাজের প্রেশার, ফ্যামিলির প্রেশার কিংবা সামাজিক প্রেশারের ফলে আপনি কিন্তু রাত্রি ঠিক মতন ঘুমাতে পারবেন না। তাই অবশ্যই সকালে উঠে মেডিটেশন করা শুরু করুন, তাহলেই দেখবেন রাতে আপনি সুন্দরভাবে ঘুমোতে পারবেন। কারণ আমরা প্রত্যেকেই জানি ঘুমই হচ্ছে আমাদের সবথেকে বড় ওষুধ শরীরের মধ্যে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ শুভ এবং সম্ভাবনাময়। আজ আপনার ইন্টেলিজেন্স বা তীক্ষ্ণ বুদ্ধি আপনাকে সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করতে সাহায্য করবে। আজকের দিনের জন্য আপনার শুভ রং হচ্ছে গাঢ় লাল, কমলা এবং মেরুন। এই রঙের পোশাক আজ আপনাকে পজিটিভ এনার্জি দেবে। আপনার শুভ দিক, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় কিন্তু অবশ্যই পূর্ব দিক বুক করে শুরু করুন, কারণ পূর্ব দিকটি হচ্ছে আজ আপনার জন্য সেরা দিন। এছাড়া শুভ রত্ন রক্তপ্রবাল এবং রুবি। শুভ সময় আজ সকাল 7:30 থেকে সকাল 9টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে বিকেল 5:30 পর্যন্ত। তাই অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময়ের মধ্যে করার চেষ্টা করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।